পর্ণা, পর্ণা তুমি কিছু বলছো না কেন? পর্ণা বিশ্বাস করো, আমি এই কাজটা করিনি, আমি ওরকম কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি নেশা করেছিলাম ঠিকই, কিন্তু আমি আবার সেই একই কাজ করলো কলেজের স্যান্ডির সাথে, এখন আবার তোমার সাথে। না 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 পর্ণা, পর্ণা এরকম কিচ্ছু হয়নি, আমি এরকম কিচ্ছু করিনি, বিশ্বাস করো পর্ণা। আমি ঈশাকে ছুঁইনি পর্যন্ত। আমার কথাটা শোনো একবার পর্ণা। আমি আলোক পর্ণা দত্ত, সৃজন দত্তের স্ত্রী, আজ অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমার স্বামীর চরিত্রে যে মিথ্যে কলঙ্কর দাগ লাগানো হয়েছে, আমি তার কঠিন প্রতিশোধ নেব। আমার স্বামী যে চরিত্রবান, নির্দোষ, সেটা গোটা পৃথিবীর সামনে আমি প্রমাণ করব। মিথ্যে অপবাদ, চরিত্রবান, তার মানে পর্ণা তুমি বিশ্বাস করেছো যে আমি ঈশার সাথে? তুমি যদি এক গলা জলে দাঁড়িয়েও আমাকে বলতে না সৃজন যে তুমি নেশা করে ঈশার প্রলোভনে পা দিয়ে ফেলেছো, আমাকে ঠকিয়েছো, আমি তাহলেও বিশ্বাস করতাম না। যদি স্বয়ং ঈশ্বর এসে আমাকে বলতো যে সৃজন নেশা করে পর্ণাকে ঠকিয়ে ফেলেছে, আমি তার কথা বিশ্বাস করতাম না সৃজন। কেন জানো? কারণ আমি আমার স্বামীকে চিনি, আমার স্বামী যে সৃজন দত্ত, যে আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে জ্ঞানে অজ্ঞানে কখনো আমাকে ঠকাতে পারে না। সে যেমন আমার রক্তে রক্তে মিশে রয়েছে, তেমনি আমি তার রক্তে মিশে রয়েছি। তুমি আচ্ছা সৃজন, তুমি কি বলো তো, তুমি আমাকে একটুকু ভরসা করতে পারলে না? এই কারণে তুমি নিজেকে এতটা শাস্তি দিচ্ছিলে, ঈশাকে বিয়ে করতে যাচ্ছিলে সৃজন। তুমি কি পাগল সৃজন? তুমি তোমার পর্ণাকে এই চিনলে? পর্ণা আমি ভয় পেয়ে গেছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ঈশা আমাকে ভয় দেখিয়েছিল পর্ণা, ও বলেছিল পুলিশে দেবে, আমার উপর শ্লীলতাহানির অভিযোগ আনবে। আমি বিশ্বাস করো জেলে যেতে ভয় পাই না, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে অবিশ্বাস করো, তুমি যদি ভাবো যে আমি লোভে পড়ে ঈশাকে, যদি তুমি আমাকে ঘেন্না করো, আমি তোমার রাগ সহ্য করে নেবো, কিন্তু তোমার ঘেন্না সহ্য করতে পারবো না পর্ণা, আমি যে মরে যেতাম। অগ্নিকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম সৃজন, এরকমই আগুনের সামনে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে রক্ষা করব, বিশ্বাস রাখবো। তুমি ভাবলে কি করে সৃজন যে আমি তোমাকে ভুল বুঝে তোমার বিপদের দিনে তোমাকে ছেড়ে চলে যাব? ওঠো সৃজন, এখন মুখ লুকিয়ে কাঁদার সময় নয়, আমাদের লড়াই করতে হবে। কিন্তু কি করে লড়াই করব পর্ণা? কিভাবে প্রমাণ করব যে ঈশাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি? পর্ণা, কে আমাকে বিশ্বাস করবে বলো? আর তুমি তো জানো মেয়েদের পক্ষেই তো আইন মজবুত বেশি। সৃজন, আইন সত্যের পক্ষে সব থেকে বেশি মজবুত। আইনের সুযোগ নিয়ে কেউ কোনো নিরীহ মানুষের ওপরে অত্যাচার করবে, আমাদের দেশের আইন তেমন নয় সৃজন। প্রত্যেকবারের মতন এবারও আমরা সত্যের পক্ষে লড়াই করব। কিন্তু 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 কি? এই ঘটনাটা বাড়ির কেউ জানে না পর্ণা। পর্ণা, আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো? আমি ঠাম্মির সামনে কিভাবে দাঁড়াবো? আর তুমি ঈশার উপর প্রতিশোধ এনে এই জিনিসগুলো করছো, এটা জানতে পারলে বাইরের লোক কি করবে তুমি বুঝতে পারছো? বাবা মা চনু বর্ষা এটা বাড়ি থেকে বেরোতে পারবে না, ওদের অপদস্থ করবে, ওদের ছিচি করবে। পর্ণা, সেই জন্যই তো আমি। ভুলে যেও না সৃজন, তুমি দত্ত বাড়ির ছেলে। দত্ত বাড়িতে আমরা সবাই বেঁধে বেঁধে থাকি, একে অপরকে আঁকড়ে ধরে বাঁচি। সৃজন, আমি যেরকম তোমাকে ভালোবাসি
সেরকমই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে বড্ড ভালোবাসে। তোমার কলঙ্ক মানে আমাদের প্রত্যেকের লজ্জা। আমরা প্রত্যেকে এক হয়ে সেটার বিরুদ্ধে লড়বো সৃজন, কিন্তু আমরা লড়াইটা করব। দরকার পড়লে আমরা আইনের পথে যাব। ওই ঈশার আমি কি অবস্থা করি তুমি শুধু দেখো। আমার স্বামীকে কষ্ট দেওয়া, আমার স্বামীকে যন্ত্রণা দেওয়া, এর শাস্তিও পাবে। ওর এমন অবস্থা করবো যে লোক সমাজে বেরোতে লজ্জা পাবে, আত্মধিৎকারে তর্পে তর্পে মরবে। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না পর্ণা, কোথাও না। এক রাতের জন্য না, এক মুহূর্তের জন্য না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না সৃজন। তোমায় ছেড়ে যাওয়ার আমার কোনো জায়গা নেই। পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমার পৃথিবীটা যে শুধু তোমাকে ঘিরে সৃজন। শুধু তুমি যা বলছো মিথ্যে বলছো ঈশা। বেশ, তাহলে প্রমাণ করুন যে আমি যা বলছি সব মিথ্যে বলছি। তুই যে সত্যি বলছিস তার কি প্রমাণ আছে? সেটা আমি তোকে কেন বলতে যাবো বলতো? আমি যা বলার পুলিশকে বলবো। ও তাই বুঝি। না না, তা তোমার কি মনে হয় আমরা কি পুলিশের কাছে যেতে পারি না নাকি? যাও দেখো পুলিশ কাদের কথা বিশ্বাস করে, তোমাদের কথা বিশ্বাস করবে না একটা মেয়ের কথাই বিশ্বাস করবে? দেখো। ঠিক, একজন মেয়ের কথাই বিশ্বাস করবে, কিন্তু যখন তারা প্রমাণ পাবে যে সে মিথ্যে বলছে তখন তো কেসটা ঘুরে যাবে, তাই না? আমার মা বয়ান দেবে। মা সাক্ষী দেবে যে দাদা সেই রাতে কিচ্ছু করেনি। কি? মা বলো, তুমি তো সব জানতে। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। তুমি মিথ্যে বলছো মা, তুমি সব জানতে। তুমি জানতে ওদের প্ল্যান। ঈশা যে দাদার ঘরে নিজেকে বন্ধ করে এরকম একটা নোংরা অ্যালিগেশন আনবে সেটা তুমি জানতে।
করানোর থেকে শুরু করে সবটা তুমি জানতে না। বলো বলো মা বলো। না 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 বর্ষা, আমি জানতাম না, আমি কিছু জানতাম না, কিছু জানতাম না। মিথ্যে কথা বলছো তুমি। তাহলে আমাকে সেদিন সরিয়ে দিয়েছিলে কেন ওভাবে? বলো বলো বলো, কেন সরিয়ে দিয়েছিলে আমাকে? চুপ করে থেকো না মা, উত্তর দাও মা। আজকে চুপ করে থাকতে পারো না তুমি? বলো বলো মা, উত্তর দাও। কেন চুপ করে আছো? তোমার ছেলেকে ওরা দুশ্চরিত্র বলছে মা, তুমি এটা করতে পারো না। তুমি চুপ করে থাকতে পারো না মা, উত্তর দাও। মা, ওকে আর কিচ্ছু বলতে হবে না বর্ষা। ঠিক আছো তুমি দাদু ভাই? দিদি ভাই, দাদু ভাই, এদিকে যে। জানি ঠাম্মি, সৃজন আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। এসব মিথ্যে, আমার ছেলে এই কাজ করতে পারে না, বিশ্বাস করো তুমি। এসব সব মিথ্যে। ও ভয় পেয়ে। আমি জানি বাবা, আর এই কাজটা কে করেছে সেটাও আমি খুব ভালো করে জানি। তবে সৃজনের আর কোনো ভয় নেই, কারণ সৃজনের সাথে এখন ওর পর্ণা রয়েছে। সৃজন আর পর্ণা মিলে অন্যায় প্রতিকার করবে, আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেবে। ঠাকুর, আমি আমার বাবুটাকে হারাতে চাই না। তুমি শুধু দেখো আমার বাবু যেন আমায় ভুল না বোঝে। আমি তো যা করেছি ওর ভালোর জন্য করেছি, আর কেউ জানুক বা না জানুক তুমি তো সেটা জানো ঠাকুর। ভেবেছিস পর্ণা আমে দুধে মিশে যাবি আর আটির মতন আমাকে ছুঁড়ে ফেলে দিবি? শোন, ঈশা কিন্তু অত বোকা নয়। আজ বিয়েটা বেচতে গেছে তাতে কি হয়েছে? সৃজন আমার সাথে যা করেছে তার দাম তো ওকেই দিতে হবে। আমি 12 ঘন্টা সময় দিলাম। কাল যদি সৃজন আমার সাথে রেজিস্ট্রি ম্যারেজ না করেছে তাহলে ওকে বলে দিস জেলে যাবার জন্য তৈরি থাকতে। And this is my challenge. ঠিক আছে, কলেজেও তুই আমার কাছে চ্যালেঞ্জে জিততে পারিসনি, আর এবারেও পারবি না। সৃজন আমার ছিল আর আমারই থাকবে। সৃজনের নামে এই অপবাদ আমি ঘোচাবো। আমি নিলাম তোর চ্যালেঞ্জ। 12 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেব যে তুই সৃজনের নামে যে অপবাদটা দিচ্ছিস সৃজন সেরকম কিচ্ছু করেনি। আর এই লড়াইটা আমি আর সৃজন একসাথে লড়ব। তোর ক্ষমতা থাকলে তুই আমাদেরকে হারিয়ে দেখা। মুখ তোলো সৃজন, আমার দিকে তাকাও। তুমি তো কোনো অন্যায় করোনি, অন্যায় করেছি ঈশা। আর বিনা অপরাধে তোমাকে এইভাবে মুখ লুকিয়ে বসে থাকতে আমি দেব না সৃজন। সৃজন দেখো, আমি তোমার পাশে রয়েছি, তোমার গোটা পরিবার তোমার পাশে রয়েছে।
ভয় পেও না সৃজন, লজ্জা পেও না। সেদিন রাত্রে কি ঘটেছিল বলো আমাদেরকে। সৃজন প্লিজ পুরোটা ভালোভাবে ডিটেলস আমাদেরকে বলো, কিছু বাদ দিও না, মনে করে বলো। আমার তখন ভিডিও কলে একটা মিটিং চলছিল, আর যেই সেটা শেষ হলো। ও আজ আপনার বার্থডে নাকি? না না সৃজন, আসলে শাড়ির কথার এত পপুলারিটি বাড়ছে, তারপরে প্রফিটও বাড়ছে, তাই বলবো একটা সেলিব্রেশন করি। আজকে আমরা ছাদে যাবো, হ্যাঁ ওখানেই সেলিব্রেশন হবে। কি ছাদে গিয়ে দেখি বড়দা সেখানে আমার জন্য একেবারে ছিপি খুলে নিয়ে এসছি। আরে কি হলো দাদা, বল না, তুই তো সব নিজের ইচ্ছেতে খাসনি। সৃজন বল, এখন আর লজ্জা পেয়ে লাভ নেই, বল। আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। আর এইসব পেটে বললে না আমি কাজগুলো করতে পারবো না। তোরা এনজয় কর। বাবা তোরা এনজয় কর মানেটা কি? হ্যাঁ ধর একবারে বগের বাচ্চার মতো একবারে ঢাটা 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 করে বেরোতে থাকি। হ্যাঁ ধর। আমি কিন্তু আধ বোতলও খাইনি জানো। আমার এত নেশা কেন হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমার মাথাটা কেমন পাক দিচ্ছিল, তারপর ঘরে ফিরেই আমার পা দুটো কেমন টলছিল। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমি ল্যাপটপটাও বন্ধ করতে পারছিলাম না, সেই ক্ষমতাটাও আমার ছিল না। বলছিসটা কি? মানে আধ বোতলের মধ্যে এতটা নেশা হয়, এও কি সম্ভব? আরে আমি নিজে দেখেছি, ছাদ থেকে ফেরার পরও মরার মতো ঘুমোচ্ছিল ঘরে। বুঝতে পেরেছি, তার মানে ওই বোতলে কিছু মেশানো হয়েছিল, হয়তো ঘুমের ওষুধ। সেই জন্যই ওরা জোর করে সৃজনকে খাইয়েছে ওটা। কি ওদের এত বড় সাহস? হ্যাঁ, এত বড় ষড়যন্ত্র! এটা তো একটা কি বলবো ক্রিমিনাল অফেন্স। আর আর কৃষ্ণা সবটা জানতো, জেনে শুনে এর মধ্যে পার্টিসিপেট করেছে। মেজু বৌমা এটা কি করলো? দিদি ভাইয়ের উপর এত রাগ, রাগে একেবারে অন্ধ হয়ে গেল। পারলো কি করে এটা? নিজের ছেলের এত বড় ক্ষতি হবে যেন। না না না, মা তো এসব জানেই না। মা তো নিজেও ভয় পেয়ে গেছিল। আর ঈশা যে সত্যি সত্যি এই অ্যালিগেশনটা দিয়েছে, এটা যদি সবাই জানতো তাহলে তো আমার কলঙ্ক মানে মায়েরও কলঙ্ক। মা তো সেই কথাই বলেছে আমাকে। তার জন্যই তো মা এই পুরো লজ্জা থেকে আমাকে বাঁচাতে পর্ণাকে ডিভোর্স দিয়ে ঈশাকে বিয়ে করতে বলেছিল। না না, মা এসব ষড়যন্ত্রে নেই। তাই যদি হবে দাদা, আমি যখন তোর ঘরে গেলাম আমাকে ভাবে বকে শোকে তাড়িয়ে দিল কেন? তুই ওঠ এখান থেকে। আরে বাবা, আমার ছেলেটা বড় হয়েছে বর্ষা, ও কি করছে না করছে সেটা তো আমি বুঝে নিচ্ছি। না না, তোকে এত পাখানি করতে কে বলেছে? না না, আমার মায়ের ব্যবহারটা না সেদিন একেবারেই ভালো লাগেনি। হ্যাঁ, আমাকে কিরকম চুপ করে দেওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, এটা তো ঈশার সৃজনের ঘরে রাত কাটানোর আগের ঘটনা। তার মানে মেজদি সবটা জানতো কি কি হতে চলেছে। ক্ষমা করবো না কৃষ্ণাকে, আমি কিছুতেই ক্ষমা করবো না। না বাবা প্লিজ, আপনি একটু শান্ত হন, দাঁড়ান। এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। এখন আমাদের পাখির চোখ হচ্ছে ঈশা। ওর বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। দিদি তোর কি মনে হয় ওরা প্রমাণ রেখে এত বড় একটা কাজ করবে? তুই শুধু এটা ভাব, কিভাবে প্রমাণটা জোগাড় করবি, কিভাবে এটা বের করবি। কিন্তু পর্ণা, এর মধ্যে তো এতগুলো দিন চলে গেছে, আর কত লোক এ বাড়িতে আসা যাওয়া করেছে। কিন্তু ওরা কি একটাও ভুল করবে না? মানে এত প্ল্যানফুলি পুরো কাজটা করলো, অথচ কোনো ভুল করবে না, সেটা তো হতে পারে না, তাই না? চোখু দাদা, তুমি দেখো, ওদের ভুলটা তুমি আমাদের হাতে তুলে দাও, তাহলে একমাত্র আমরা প্রমাণ জোগাড় করতে পারবো। তারা বিপ্লব, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা কোথা থেকে শুরু হয়েছিল বিষয়টা, সেটা আগে ভাবতে হবে। ছাদ। রাইট, তাহলে চলো সবাই আমরা বরং ছাদ থেকে শুরু করি। ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? আমার মাথা কাজ করছে না গো, মাথা কাজ করছে না আমার। পর্ণা একেবারে ডেঞ্জারাস। ও যে খেলাটা যে ঘুরে যাবে আমি তো বুঝতেই পারিনি।
এখন কি মনে হচ্ছে জানো, আমাদের ঈশার প্ল্যানটায় না জড়ালেই ভালো হতো। সৃজন, ভালো করে মনে করে দেখো তো, সেদিন যখন তুমি ছাদে এসেছিলে তখন কে কোথায় ছিল, ঠিক কি হয়েছিল, একটু ভালো করে মনে করে বলো আমাকে। যারা এত প্ল্যান মাফিক কাজটা করলো তারা বোতলওয়ালা আসা অব্দি ওয়েট করবে? আরে নিঘাত কোথাও ফেলে দিয়েছে। দেখ পিকলু, আমাদের বাড়িটা যেই জায়গাটায়, সেখান থেকে কিন্তু হুট করে বোতলটা কেউ বাইরে ফেলতে পারবে না, কারণ যদি ফেলে তাহলে কিন্তু হয় বাড়ির সামনে না হয় পেছনের দিকে ভাঙা কাঁচ পড়ে থাকবে। তাই যদি বোতল সরাতে হয় বাড়ি থেকে, নিজেকে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলতে হবে। আর দিদি যেরকম কুঁড়ে, দিদি নিজে গিয়ে বোতলগুলো ডাস্টবিনে ফেলবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। একদম ঠিক বলেছ বৌদি ভাই, ভর্তা এসব বোতল ফোতল ফেলার ব্যাপারে থাকবে না, আর বোতলটা নিয়ে যে ঘরে সাহস করে যাবে সেটাও করবে না। কাজটা করলে বড় বৌদি করেছে। পর্ণা একদম ঠিক কথাই বলেছে, এই বোতলটা বাড়িতেই কোথাও আছে, আর সেটা আমাদের খুঁজে বার করতে হবে।